ফ্যাসিবাদের কফিনে শেষ পেরেক, জাতির কাছে ক্ষমা না চাইলে চিরতরে মুছে যাবে নিষিদ্ধ আওয়ামী লীগ। টানা 15 বছর ধরে যারা দম্ভ ভরে বলতো আমাদের কেউ সরাতে পারবে না, আজ তাদেরই রাজনৈতিক জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। 2024 সালের জুলাইয়ের সেই রক্তাক্ত গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বুকের তাজা রক্তের বন্যায় ভেসে গিয়েছিল স্বৈরাচারের অহংকার। আর আজ সেই পতনের পর নিষিদ্ধ ও একঘরে হওয়া আওয়ামী লীগ কি আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে, নাকি ফ্যাসিবাদের এই বিষ বৃক্ষ চিরতরে বাংলার মাটি থেকে উপড়ে ফেলা হয়েছে? রাজনৈতিক অঙ্গনে এখন এটি সবচেয়ে বড় ও রুদ্ধশ্বাস প্রশ্ন। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এমন নজিরবিহীন ও কাপুরুষোচিত পলায়ন কেউ কখনো দেখেনি। রাজনৈতিক বিশ্লেষকরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, ক্ষমতা হারানোর সাথে সাথে দলটির প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, এমপি এবং শীর্ষ নেতাদের প্রায় সবাই যেভাবে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে পড়েছে বা দেশ ছেড়ে পালিয়েছে, তা আক্ষরিক অর্থেই তাদের রাজনৈতিক মৃত্যু নিশ্চিত করেছে। বিরোধী দলকে গুম, খুন আর মামলার স্টিম রোলার দিয়ে তারা যে পৈশাচিক দমন পীড়ন চালিয়েছিল জুলাইয়ের রাজপথে, সেটাই তাদের জন্য সবচেয়ে বড় বুমেরাং হয়ে ফিরে এসেছে। আন্দোলন দমনের নামে হাজার হাজার ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আজ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে চলছে ফাঁসির বিচার। অনেক নেতা আজ কাঠগড়ায়, কেউ আত্মগোপনে, আর কেউ বা দিল্লিতে পলাতক। ফলে দলটির সাংগঠনিক কাঠামো আজ আক্ষরিক অর্থেই পঙ্গু। তৃণমূলের কিছু সুবিধাবাদী নেতাকর্মী আশায় বুক বেঁধেছিল যে নতুন রাজনৈতিক সরকার হয়তো তাদের কিছুটা ছাড় দেবে, কিন্তু বর্তমান সরকার যখন 24-এর গণহত্যাকারীদের বিচারের খড়গ আরো শানিত করছে, তখন সেই তৃণমূলের আশার গুড়েও বালি পড়েছে। প্রকাশ্য রাজনীতি করা তো দূরের কথা, আজ আওয়ামী লীগ পরিচয় দেওয়াই দেশের মাটিতে সবচেয়ে বড় অপরাধে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত কড়া ভাষায় একটি চূড়ান্ত ফয়সালার কথা জানিয়েছেন। নিষিদ্ধ আওয়ামী লীগ যদি কখনো রাজনীতিতে ফিরতেও চায়, তবে তাদের সর্বপ্রথম জুলাই গণহত্যার দায় স্বীকার করে জাতির সামনে প্রকাশ্যে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে এবং দলের শীর্ষ নেতৃত্বে আমূল পরিবর্তন আনতে হবে। কিন্তু দলটির ভেতরের খবর বলছে ভিন্ন কথা। ফ্যাসিবাদের দম্ভ এখনো তাদের মাথা থেকে নামেনি। নেতৃত্বে বড় কোনো পরিবর্তনের বিন্দুমাত্র লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। আর এই অহংকারই হতে যাচ্ছে তাদের কফিনের শেষ পেরেক। আজ দেশের মানুষ পরিষ্কার দেখছে, যারা রক্তের উপর দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল, আজ তাদেরই অস্তিত্ব মুছে যাওয়ার পথে। ক্ষমা না চাওয়া এবং পুরনো দম্ভ আঁকড়ে থাকার এই আত্মঘাতী কৌশলেই বলে দিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা এখন কেবলই এক মরীচিকা। স্বৈরাচারের এই পতন বাংলার ইতিহাসে এক চিরস্থায়ী ও অমোঘ সতর্ক বার্তা হয়েই থাকবে।